নিবি পারে যাবি হরি নামে যে নিবি পারে যাবি মিটে যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা ওই আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা ওই আমি হরি নামে ফেরিওয়ালা হরি বল হরি বল হরি বল হরি বল সবার কিছু নাই আমার সবার কিছু না দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি হরি নাম নিলাম টাকা পয়সা সোনা দানা সবার কিছু আমার সবার কিছু না এই নামে আছে সুধা এই নামে আছে সুধা মিটে যাবে জ্বালা গো জ্বালা গো আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা আমি হরি নামে ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা আমি হরি নামে তাই এই মুহূর্তে আমরা সে অমরাপুরী থেকে নৃত্য করে এসেছি। কি সুন্দর করে আমার উষারানী নৃত্য করেছে, আমি কি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছি। যেন এক এক করে 33 কোটি দেবতা আমরা মন জয় করেছি। এক এক করে 33 কোটি দেবতা মিলে আমাদের আশীষ প্রদান করেছে। প্রসঞ্জিৎ এখানে আসো। আর বিলম্ব নয়, আমার উষা কোথায় রয়েছে? উষা উষা এসো উষা এসো, আমার কাছে এসো, শিগগিরই আমার কাছে এসো।
বিধিভূষণ হৃদয় রতনু এই তো আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করেছি। এবার আমি ছুটে যাব উষা অনুদের নিকটে। মধুমাখা হরিণা হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা হরিণা হরে কৃষ্ণ হরে রাম কি আনিল নদিয়া হরি নাম ছাড়া জীবের গতি না। नारायण नारायण उषा अनिरुद्ध उषा अरे ओ उषा की डाकिल उषा अनिरुद्ध बोले स्वामी सेवाय छिनु बसी हेलो काले के डाकिल उषा नाम धरे ए डाकी मर्थिर नाकि शखेर की डाकছে এমন করে प्रभु अनिरुद्ध শুনতে পাচ্ছ তুমি তিনি যে নিদ্রায় গত নিদ্রা ভঙ্গ করা কি আমার উচিত হবে কিন্তু অমন করে যে ডাকছেন অনিরুদ্ধ অনিরুদ্ধ একি উষা কেন আমার নিদ্রা ভঙ্গ করেছো তুমি অপরাধ মার্জনীয় করো প্রভু আমি এই শয়ন কক্ষ থেকে স্পষ্ট শুনতে পেলাম যে কেউ আমাদের ডাকছেন উষা অনিরুদ্ধ বাইরে এসো উষা অনিরুদ্ধ ওই শুনছো অনিরুদ্ধ আর উষা বলে ডাকছে তুমি একবার দাঁড়িয়ে গিয়ে দেখো কে এসেছেন আমাদের কক্ষের বাইরে তাই হবে উষা আমি দেখে আসি আমাদের দ্বারে কে এসেছে नारायण नारायण अनिरुद्ध तब चरणे प्रणाम हरि आसमाम भव अनिरुद्ध एसो एसो আমার এই শয়ন কক্ষে তুমি সিংহাসন গ্রহণ করো না অনিরুদ্ধ আমি তো বসার জন্য আসিনি আমি এসেছি তোমাদের আমন্ত্রণ করতে অনিরুদ্ধ জানো গো আমন্ত্রণ হ্যাঁ এমন কিসের আমন্ত্রণ তোমাদের মুখের বাণী দেখে আমি কি করে বলবো তোমাদেরকে কি দেবরাজ তোমাদেরকে ডেকেছে কিন্তু না আমাকে যে বলতে হবে অনিরুদ্ধ জানো বলো সিজিও বাসনী পদ্মাবতী এসেছে ইন্দ্রালয়ে তোমাদের নৃত্যগীত দেখবে বলে ঠাকুর দেবরাজ তোমাদেরকে আহ্বান করেছে না হে কি করে সম্ভব
এই মুহূর্তে আমরা নৃত্য করে এলাম সেই ইন্দ্রালয় হইতে, আবার পুনরায় আমাদের যেতে হবে সেই ইন্দ্রালয়ে নৃত্য করিবারে। তুমি উষাকে জিজ্ঞেস করো অনুরোধ। বেশ, উষাকে আমি বুঝিয়ে বলবো, উষাকে বুঝিয়ে দিয়ে আমি নিয়ে যাবো সেই অমরাপুরীতে। উষা, কে এসেছেন গো? আমাদের দাঁড়িয়ে এসেছে নারদ ঋষি। দেবঋষি নারদ? দেবর্ষি, নারায়ণ নারায়ণ। আমার প্রণিপাত নেবেন। বেশ, তাই হবে উষা। কিন্তু উষা, আমি তোমাদের কুটিরে কেন এসেছি জানো? বলুন, কেন এসেছেন? আমি এসেছি, দেবরাজ পুনরায় সবার আয়োজন করেছে, তোমাদেরকে যেতে হবে ওই ইন্দ্রালয়ে। দেবর্ষি, আপনি ইন্দ্রলোক থেকে বার্তা নিয়ে এসেছেন? হ্যাঁ উষা। কিন্তু আপনি তো জানেন, কিছুক্ষণ পূর্বেই ইন্দ্রলোকে নৃত্যগীত সমাপ্ত হলো, সকল দেবগণ নিজ নিজ স্থানে গমন করলো। সত্য। আবার পুনর্বার সংবাদ পাঠালেন দেবরাজ, নৃত্য করতে হবে ইন্দ্রলোকে। সত্য উষা। এ কি বলছেন আপনি? কিন্তু তাছাড়া আমরা বড্ড ক্লান্ত। এই নিত্য সম্রাট অনিরুদ্ধ আর নিত্যাঙ্গনা উষা আজ কক্ষে ফিরেছে শুধু বিশ্রামের জন্য। আপনি হেনকালে আবার বার্তা নিয়ে এসেছেন। আমি জানি তোমরা ক্লান্ত শরীরে কি করে নৃত্য গীত করবে। তোমরা তো এখনো নাচের ভেষভূষণ পরিত্যাগ করনি। তোমরা থাকো, আমি দেবরাজকে কি বলবো। দেবরাজ, উষা অনুরোধের ক্লান্ত শরীরে কিভাবে নৃত্য গীত করবে। আমি আসি উষা। কিন্তু উষা, কিন্তু কি? তোমরা একটি কথা মনে রেখো, আমি হচ্ছি দেবতাদের দাস। দেবতারা যা বলবে আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হয়। এটা তো আমার বাণী নয়, এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। এই ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো, না জানি 33 কোটি দেবদেবতা মিলে রুষ্ট হয়ে তোমাদেরকে যুগল করব অভিশাপ। তাহলে চাও এই 33 কোটি দেবদেবতা মিলে তোমাদের করব অভিশাপ? তাহলে এসো উষা, আমি বাইরে অপেক্ষা করছি। নারায়ণ নারায়ণ। হে ভগবান, কি সংকটে পড়লাম আমরা। দেবর্ষি নারদ এমন বার্তা দিলেন কেন? দেবরাজ যদি রুষ্ট হন তাহলে আমাদের শাপগ্রস্ত করবেন। সত্যি সত্যি যদি আমাদের শাপ দেয়, প্রভু, আমি কিছুতেই যাবো না ইন্দ্রলোকে। আমি কিছুতেই যেতে পারবো না। কি বলছো না। কি বলছো তুমি? তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো এ হচ্ছে দেবরাজের বাণী। দেবরাজের বাণী যদি আমরা যদি অমান্য করে আমাদের অভিশাপ করবে, তুমি কি চাও তুমি ওই অভিশাপ জীবন কাটিয়ে দিতে? আর আমি যে তোমাকে হারাতে চাই না অনিরুদ্ধ। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। তোমাকে পাওয়ার জন্য আমি অনেক তপস্যা করেছি, অনেক সাধনা করেছি। আমি তোমায় কিছুতে হারাতে চাই না অনিরুদ্ধ। আমি কিছুতে হারাতে চাই না। উষা, তোমার থাকতে আমার কি হতে পারে? তাই তো অমন করে তুমি ওই চোখের জল আর ফেলো না। চলো এই মুহূর্তে আমরা যাই সেই ইন্দ্রাপুরীতে। কিন্তু জানো উষা, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমাদের ওই দেবী পার্বতী। এই সংকট থেকে একমাত্র দেবী পার্বতী আমাদেরকে রক্ষা করতে পারেন। তিনি এই সংকট থেকে আমাদের রক্ষা করতে পারেন। আজ দেবী পার্বতী শরণাপন্ন হব, দেবী পার্বতীকে আহ্বান করব, আহ্বান করব। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা
এসো দেবী, এসো, আমাদের এই ঘটে আমি পৃথিবীতে তুমি শুধু তোমার, তোমার, ও তোমার।
এত বড় অলক্ষণের ছায়া, সাক্ষাৎ আমাদের জীবনে কোনো দুর্যোগ আসতে চলেছে। উষা, অনিরুদ্ধ, আমি যে বুঝতে পারি না উষা, কেন যে আজ এই ঘটবাড়ি ফলে পড়ে গেছে। এবার বুঝতে পারছো? চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া। কোন এসেছে আমাদের জীবনে? আমাদের জীবনে এক বড় দুর্যোগ আসতে চলেছে। উষা, আর সেই দুর্যোগে হয়তো আমি তোমায় হারিয়ে ফেলবো, আর আমি তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। না উষা না, আমি তোমায় হারাতে চাই না। যতই বিপদ আসুক না কেন, তবু যে আমাদের যেতে হবে সেই ইন্দ্রাপুরীতে। না, যাব না, আমি যাব না ইন্দ্রলোকে। কেন যাব? সারাটি জীবন দেবতাদের চরণে নৃত্য, কলা, সঙ্গীত, পূজা অর্পণ করেছি দেবতাদের চরণে। আর আজ নতুন করে কোনো সঙ্গীত রিবাজ নেই, নৃত্যের তাল ধরা নেই। নতুন করে আবার যখন শোভা বসবে, নৃত্য করতে হবে, সঙ্গীত করতে হবে। আরে নৃত্য সঙ্গীত করতে গিয়ে যদি আমি ব্যর্থ হয়ে যাই, তাহলে দেবরাজ রুষ্ট হয়ে শাপগ্রস্ত করতে পারেন। আমি যেতে পারবো না ইন্দ্রলোকে। কি বলছো? কিছুতেই না, কিছুতেই না। না উষা না, তুমি অমন কথা বলতে পারো না উষা। জানো উষা, যখন নারদ ঋষিকে বলে পাঠিয়েছি আমরা কি যাও ইন্দ্রাপুরীতে, তোমরা বার্তা জানাও কি অনুরোধ উষা সেই অমরাপুরীতে আসছে। তবে কেন উষা অমন করে সেই অমঙ্গলের ছায়া দেখে তুমি কেন যেতে চাইছো না আমার সঙ্গে? দেখতে পাচ্ছ না চারিদিকে অমঙ্গলের ছায়া? এরপরও তুমি আমায় বলছো? তাছাড়া ইন্দ্রলোকে কিন্নর, কিন্নরী, অপ্সর, অপ্সরীর তো কম নেই। তাদের কোনো সংবাদ দিল না। তাহলে নিত্য সম্রাট অনিরুদ্ধ আর উষাকে কেন সংবাদ দিলেন বলো? তাছাড়া ইন্দ্রলোকে নতুন অতিথি আসবে, তাদের সামনে নৃত্য সঙ্গীত করে তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমার মন বলছে ইন্দ্রলোকে গেলে আমাদের জীবনে এক দুর্যোগ নেমে আসবে। উষা, হ্যাঁ, না উষা না, অমন কথা আর বলো না উষা। এসো আমার সঙ্গে এসো, আর যদি তুমি না যাও আমি তোমায় জোর করে নিয়ে যাব সেই অমরাপুরীতে। ওই আমার ডানি চক্ষু নৃত্য করে প্রাণনা
গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে আমি এক তুচ্ছ নর্তকী, দেবতাদের দাস। দেবতাদের আদেশ পালন করাই তো আমাদের ধর্ম। তাছাড়া বানাসুরের মেয়েকে এই স্বর্গলোকে থাকার অধিকার কেনই বা দেবে? এতদিন মিছেই পড়েছিলাম আমার নয়নের মায়ার কাজল, যা আমি বুঝতে পারিনি। স্বামী, শুনতে পাচ্ছ অনিরুদ্ধ? সত্যি উষা, সত্যি তুমি শুনতে পেয়েছি উষা। ইন্দ্রলোকের সঙ্গে ধরে পড়ছে। শীঘ্রই চলো, নাহলে দেবরাজ নিশ্চিত হবে। চলো চলো উষা। এখনো পর্যন্ত নারদ ঋষি সমস্ত দেবদেবীকে নিয়ে আসেন। দেখে অপেক্ষা করুন। ওরে দুহাত তুলে গাড়ে কৃষ্ণ না উড়বির তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ ঋষি কোথায়? অনুরুদ্ধ উষা কোথায়? উষা, অনিরুদ্ধ, উষা, আরে ও উষা, এসো উষা, এসো। হ্যাঁ, সর্বজনীন ব্যক্তি। প্রণাম হই দেবরাজ, তথাস্তু। প্রণাম হই এক এক করে 33 কোটি দেবতার চরণে। উষা, অনুরুদ্ধ, তোমাদেরকে আনয়ন করা হয়েছে কেন জানো? বলুন দেবরাজ। নতুন দেবীর আবির্ভাব, তাই তোমাদের নৃত্যকে শ্রবণ করতে চাই। তাই সমস্ত দেবদেবীর সম্মুখে